দেখো আজকে আমি মানে তোমাদের সাথে মোচা রান্নার রেসিপিটা শেয়ার করব। তো প্রথমে দেখো আমি মোচাটা ছাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? মানে এটা যারা যারা জানো না তাদের জন্য বলছি, যারা জানো তাদের জন্য নয়, ঠিক আছে? আর যারা জানো তারা আমার কোনো ভুল হলে সেই ভুলটাও ধরিয়ে দিতে পারো। তো দেখো আগে আমি এই খোলাগুলো ছাড়িয়ে নিয়ে, এই যে একজন তো ডিস্টার্ব মানে ক্রমাগত করে যাচ্ছি, ঠিক আছে? প্রথমে আমি এই খোলাগুলো ছাড়িয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, যাতে বেশি নোংরা মানে ঘর না করে করবো আর কি, সেই কারণে। আর এখানে তেলও নিয়ে নিয়েছি, হাতে একটুখানি তেল লাগিয়ে তারপর করবো, যাতে হাতটা মানে কালো কালো না হয়ে যায় আঙুলগুলো, ঠিক আছে? তো প্রথমে এই খোলাগুলো ছাড়িয়ে নিয়ে আগে প্রথমে এইগুলো বার করে নেবো, মানে যেগুলো কাটবো আর কি, ঠিক আছে? তো চলো আগে এইগুলো বার করে নিই, তারপরে কিভাবে কাটছি তোমাদেরকে দেখাবো, আর রান্নার প্রসেসটাও তারপর আগে আগে শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে। দেখো মোচা কাটাটার নিয়ম হচ্ছে এই যে অংশটা থাকে না, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে অংশটা থাকে এটাকে বার করে দিতে হয়, নাহলে পেট ব্যথা করে। তার এই হয়ে গেল কাটাটা। এবার এইটাকে আমি ছোট ছোট কুচো কুচো করে কাটবো, ঠিক আছে? এটাই হচ্ছে প্রসেস, মানে আমি যেটা জানি আর কি। জানি না এটা ঠিক কি ভুল, তবে আমি এইভাবেই করি। আর প্রতিটা কিন্তু এরকম সুরগুলো বার করে দিতে হবে, ঠিক আছে? নাহলে পেটে গিয়ে প্রবলেম করতে পারে। অনেকে হয়তো বার করে না, বাট আমি কিন্তু করে দিই। এটা কিন্তু খুব মানে রান্নাটা তো পদ্ধতি তো পরে আসবো, প্রসেসে রান্না তো পরের কথা, ঠিক আছে? অনেক রকমভাবেই করা যায়। বাট এই যে শ্যুটটা না, এই যে মুখওয়ালা দেখবে এরকম তো ডিস্টার্ব করছে, ঠিক আছে? তো এই যে এই শ্যুটটা যারা যারা জানো না তাদের বলছি, অনেকে আছে আমার ভিডিও দেখে মানে দেখো ফলো করো, তাদেরকেই বলছি আর কি, যারা জানো না। তো এই সুরগুলো কিন্তু ফেলে দিতেই হবে, এই সুরগুলো না ফেললে কিন্তু মোচা কাটা হবে না, ঠিক আছে? এইগুলো ফেলে দিতে হবে। ভালো করে দেখে নাও, এই পাপড়িগুলো কিন্তু পেটে গিয়ে খুব সমস্যা করে, ঠিক আছে? আর তারপরে এরকম ছোটো ছোটো করে কাটতে হবে। এবার যে যত ভালো ছোটো করতে পারে, আমি খুব বেশি ভালো ছোটো করতে পারি না, আমি এরকম ছোটো ছোটো করে কাটি। দেখো ঠিক এরকম টাইপের করে কাটি, ঠিক আছে? তারপরে এই রান্নার প্রসেস আছে, আমি কেটে এর মধ্যে রাখছি, পরে তারপর আস্তে আস্তে রান্নার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে মোচা কাটার নিয়ম। তো দেখো ফাইনালি আমার মোচা কাটা কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি মানে 35-40 মিনিটের মতো লাগলো, কারণ গোটা মোচাটাই কাটলাম, একা একাই কেটেছি। আর এই হচ্ছে এরকমভাবে কেটেছি, আরও ছোট করা যায়, বাট আমি তো অতটা ভালো জানি না, তাই জন্য মোটামুটি এরকমই সাইজ হয়েছে। তোমাদের ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না, মানে ভিডিওতে একটু বড় লাগছে, বাট সাইজে একটু ছোট হয়েছে, তবে এর থেকেও ছোটো করা যায়। আর এখন দেখো আমার হাতের অবস্থা পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, তেল দিয়ে করেছি তাও। তো চলো ফাইনালি হয়ে গেছে, এবার একটু রুমটা ক্লিন করে নেবো। দেখো আমরা ঘুমাতে শোবো বলে এবার রেডি হয়েছি বিছানায়, ঠিক আছে? কাজ টাজ করে ক্লান্ত, আর একজন তো কি আর বলবো, তার এত কাজ থাকে যে সে ক্লান্তই হয় না। ওরা বালিশের কভার ফভার খুলে দিয়ে দেখো কি করছে। বালিশে মাথা দিতে বলা হয়েছে, যে আমাদের দুজনের দুটো বালিশ, আর তোকেই ছোটো বালিশটা দিয়েছি। মাথা দেওয়া তো সব ভুলে গেছে, উল্টে ছেঁড়াছিঁড়ি করছে বালিশ নিয়ে। আর কি পরিমাণ রেগে গেছে বালিশের উপর ভগবান জানে। বালিশ ওকে কিচ্ছু করেনি, বেকার বেকার বালিশের উপর এত রেগে গেছে। কি করছে ভগবান জানে। এটা এটা নিয়ে নি, এটা নিয়ে নি। এই এটা সরিয়ে দাও তো, এটা সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও, ওকে সব সময় সরিয়ে দাও। শক্ত করে ধরে আছে বালিশটাকে রীতিমতো, ছাড়ছেই না। ছাড় ছাড় না গো, বালিশটা ছিঁড়ে যাবে। হ্যাঁ ঘুমিয়ে পড়, এবার ঘুমো। কি করছে বলো তো, দুপুরবেলা রাত্রেবেলা দুবেলা আমার একটু ঘুম এলেই ঘেউ ঘেউ করে, হঠাৎ কি মনে পড়ছে ঘেউ ঘেউ করে আমার ঘুম ভাঙিয়ে দিচ্ছে, ঠিক আছে? আর একবার ঘুম ভেঙে গেলে আমার আর ঘুম আসে না। তারপরে নিজে ভালো মতো অজ্ঞানের মতো শুয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 5:30 6টা অবধি সন্ধ্যাবেলা ঘুমিয়ে নিচ্ছে। এই হচ্ছে সকালের রুটিন। আর রাত্রেবেলা কি করছে বলো তো, রাত্রেবেলা হচ্ছে গিয়ে তোমার বাবাকে ডিস্টার্ব করছে, বাবা ভোরবেলায় ক্লাসে যায়, ঠিক করে ঘুমাতে দেয় না। আর ওর বাবা বেরিয়ে যাওয়ার পর নিজে আবার ভালো ঘুমিয়ে নিচ্ছে, রাতেও ঘুমিয়ে নিচ্ছে, সকালেও ঘুমিয়ে নিচ্ছে। আমাদের ঘুমগুলো প্রথমে ডিস্টার্ব করছে, দেখো বলছি বলে আবার আমাকে কামড়াচ্ছে, থামাচ্ছে। এইরকম দুষ্টু হয়ে গেছে, দেখেছো? বালিশটাকে মুখে করে তুলে নিতে। পেনি বালিশ কিন্তু মাথায় দিয়ে শুতে হয়, সব বন্ধুরা কিন্তু দেখছে, দুষ্টু বলবে তোমাকে, সবাই বলবে যে এই পেনি বাচ্চাটা খুব দুষ্টু। বালিশ মাথায় দিয়ে শুতে হয়, ভালো ভালো বন্ধুরা কিন্তু বালিশ মাথায় দিয়ে শোয়। আরে লাগছে। আর জানো কি পরিমাণ বাঁচে, এতে ভয় পায়, বাজিতে ভয় পায়। যদি দাম দুম করে বাজি ফাটে, দাম দুম করে বাজি ফাটলে তখন ভয় জড়সড় হয়ে যায়। এবার না বাজি এনে রাখবে রোজ, যাতে একটা করে বাজি, তারপর দাম করে আওয়াজ হবে, ঘুমিয়ে পড়বে ভয়। কোনো বালিশ টালিশ না, ঘুমাও।
বা হাসছে দেখো, এ দেখো উঠছে আবার নেওয়ার জন্য, এবার পান্না নিতে ওই দেখো আবার নিচ্ছে, আবার নিচ্ছে, ওই দেখো কি পরিমাণ মানে ওর সাহসটা বেড়েছে তুমি দেখো। দেখো গাজর খেতে দিয়েছিলাম পেনিকে, ঘরের কি অবস্থা করেছে দেখছো। এগুলো এখন সব পরিষ্কার করতে হবে। দেখো একজন হঠাৎ পাগল হয়ে গেছে, লাফালাফি শুরু করেছে, কি ভেবে ভগবান জানে। এক তো সারা ঘর নোংরা করেছে। কি হয়েছে তোর, লাফালাফি করছিস কেন? হাঁপাচ্ছে লাফিয়ে, লাফিয়ে হাঁপাচ্ছ কেন? হঠাৎ রামি করা শুরু করেছে। চলে চলে চলে, আবার করো আবার করো আবার করো, আবার করো। ও খাবার দেখে আরেকজনের অবস্থা দেখো। তোকে এখন একটা গাজর খেয়েছিস তো সবে, আবার খাবি, দাঁড়া একটু অপেক্ষা কর। ওই রুটি ফুলকপি খাবে। দেখো তোমাদের বলেছিলাম যে মোচা রান্নার পদ্ধতিটা শেয়ার করব, তো চলো কিছুটা মানে স্টার্ট করেছি। তো প্রথমেই যেটা আমাদেরকে করতে হবে, মোচাটাকে কিন্তু হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, মানে গরম জলে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। চলো দেখাচ্ছি। এই যে দেখো মোচাটার মধ্যে হলুদ আর জল দিয়ে গরম জলের মধ্যে সেদ্ধ করছি। সেদ্ধ হয়ে গেলে তারপর আস্তে আস্তে রান্নাটা শুরু করব। দেখো দুষ্টু বেনি, দুষ্টু বেনি, দুষ্টু বেনি। তো দেখো মোচাটাকে আমি গরম জলে ভালো করে ভাপিয়ে নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে একটু প্রেশার কুকারে মনে সিটি দিলেই ভালো হতো, মানে এটা একটুখানি না মানে খসখসে টাইপের। এক একটা মোচা দেখো সফট হয়। তো অনলাইনে নিয়েছি তো কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগেনি, যাই হোক। আর এদিকে দেখো কড়াই তেল গরম হচ্ছে, ঠিক আছে। এবারে এখানে ফোড়নে কী কী দিয়ে দেবো দেখো। এখানে একটু আদা ঘষে রেখেছি, তোমরা চাইলে আদা আর গোটা জিরে পেস্ট করেও দিতে পারো, বাট আমি গুঁড়ো মশলাতেই করবো, যাতে একটু তাড়াতাড়ি মানে সহজ পদ্ধতিতে হয়ে যায়। কারণ আমার তো আবার জানো ফ্যামিলিও আছে, ফ্যামিলিরও অনেক কাজ থাকে, সেই জন্য রান্নাটা আমাকে একটু তাড়াতাড়ি থাকতে হয়, ঠিক আছে। ফোড়নটা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলাটাও দেবো, এবারে গোটা জিরেটা দেবো। তো দেখো এই যে এখানে গরম মশলা নিয়েছি, ঠিক আছে, গরম মশলা, আর এদিকে হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে, ঠিক আছে। মোচাটা হচ্ছে গিয়ে তোমার, এবার এই ফোড়নগুলো দেওয়া হয়ে গেলে তারপর মোচাটা দেবো। হয়ে গেছে সব ফোড়ন দেওয়া কমপ্লিট, এবার মোচাটা দিয়ে দেবো। এবারে মোচাটা দিয়ে দেবো। হয়ে গেছে মোচা দেওয়া, এবার কী কী মশলা দেবো সেটা তোমাদের বলি। তো দেখো এবার মোচাটা এখানে দেওয়া হয়ে গেছে দেখলে, এরপরে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো, ঠিক আছে। প্রথমে দেবো হচ্ছে তোমার হলুদ গুঁড়ো, সব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এদিকে হচ্ছে তোমার জিরে গুঁড়ো। ছোলা দিয়ে করলেও ভালো লাগে জানো তো, কিন্তু আমি ছোলা দেবো না, আমার ছোলা আছে কিন্তু অনেক দিনের হয়ে গেছে, আর বেশি পুরানো জিনিস দিয়ে আমার রান্না করতে ভালো লাগে না। আর লাস্টে যেটা করতে হবে, এর মধ্যে একটু চিনিও দিতে হবে, তারপর হয়ে গেলে নামাবার সময় ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। তো চলো এটা আগে হতে থাক, তারপর তোমাদের দেখাচ্ছি। খেলতে খেলতে কী কী দুষ্টুমি করেছিস, ওটা নিয়ে খেলতে খেলতে এটাকে ফেলে দিয়েছিস, সান্তা ক্লজের ট্রি। সান্তা ক্লজ এসে কী করে দেখবি খালি তোর অবস্থাটা। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে আবার ঢুকে গেল খাটের তলায়, ওইভাবেই আর কি আমি করি এটা মোচাটা। প্রথমে মোচাটা হচ্ছে কি তোমার গরম জলে ভাপিয়ে নিলাম, তারপর ফোড়নে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যা হোক দিয়ে, ঠিক আছে, সর্ষের তেলে করলে বেশি ভালো টেস্ট হবে।
এবার মোচাটা দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলে ধনে গুঁড়ো দিতে পারো, আমার ভালো লাগে না ধনে গুঁড়ো, তাই দিইনি। ঠিক আছে, দিয়ে আর একটুখানি আমি ঘিও দিয়ে দিলাম, এখনই দিয়ে দিয়েছি কষবার সময়, আবার নামাবার সময় দেবো, যাতে টেস্টটা ভালো হয়। কারণ বললাম না মোচাটা একটু খসখসে টাইপের, সফট মতো না, ঠিক আছে, তো সেই কারণে। আর জল টল যেহেতু দিইনি, তাই জন্য ঘিয়ের ফ্লেভারে যাতে হয়, তাই জন্য ঘিটা দিয়েছি। আর হচ্ছে গিয়ে তোমার জল এখন দেওয়া হয়নি, দিয়ে গ্যাসটাকে কমিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে এসেছি, তো ওটা হতে থাক। তো চলো তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো। আর এই আজকে সকাল থেকে বাড়াবাড়ি শুরু করেছে, পাপা কাজে গেছে আর সমানে দুষ্টুমি করে যাচ্ছে, প্রচণ্ড দুষ্টুমি করছে, জানি না কেন। একজন দেখো বাবার খাবার দেখে খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে খাবার দেখে, কিন্তু একটা ওর খাবার না, ঠিক আছে, একটুখানি ধরে খাবে, কারণ বিছনা গোছানো হয়ে গেছে। কিভাবে মানুষ নজর দিতে পারে খাবারে। দেখো কালকে এত জামা কাপড় সব মেলা রয়েছে, এগুলো এখন তুলবো, আর আজকে যেগুলো কেচেছি সেগুলো এখন মেলে দেবো। আর এখানেই দেখো দুষ্টু এসে এসে দেখছে জানলা দিয়ে যে আমি কি করছি। পেনি, তুমি কি দেখছো সোনা? এখন খাবে, মোচাটা টেস্ট করে বলবে কেমন হয়েছে, অনেস্ট রিভিউ দেবে, মিথ্যা কথা বলার দরকার নেই, মন রাখার জন্য। আর তুই কি ভাত খাবি এখন? ভাত খাবি? কি দিয়ে খাবি? চিকেন দিয়ে? যাই পেনিকে খেতে দিয়ে দিই, যাই পেনিকে খেতে দিয়ে দিই। একজন নড়ে চড়ে বসছে খাওয়ার নাম শুনে, নড়ে চড়ে বসছে, কিন্তু নামবে না এখন, আগে বাটিটা এলে তারপর নামবে। দেখো এখানে পেনির খাওয়া হয়ে গেছে, আর আমরা খেতে বসেছি। আজকে করেছি হচ্ছে তোমার মোচার তরকারি, তো তোমরা দেখলে, আর আলুটা দিতে ভুলে গেছি, ঠিক আছে, এখন মনে পড়লো, আলু দিয়েও তোমরা করতে পারো। আর এখানে এই যে মাছের ঝাল করেছি, আর ডালও করেছি, কিন্তু ডাল খাবো না বলে আর আনিনি। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার তুমি খাওয়া শুরু করে দিয়েছে তোমাদের দাদা। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। সত্যি কথা না বানানো? ঠিক আছে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, ওই খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম, আর মোচাটা আমিও খেয়ে দেখলাম, খুবই ভালোই হয়েছে খেতে। তোমরাও বাড়িতে ওইরকমভাবে করে ট্রাই করে দেখো, ঘিটা একটু বেশি করে দেবে, তাহলে ভালো হবে ফ্লেভারটা। আর আজকের ভিডিওটা এই অবধিই করলাম, যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেশি বেশি করে ভিডিও লাইক আর শেয়ার করো। টাটা, তোমাদের সাথে আমার আবার পরবর্তী ব্লগে দেখা হবে।